মানে যত রকমের পাতলা পায়খানার ওষুধ আছে, যত দামি ওষুধ আছে, ডাক্তার, আমার নিজের সাজেশন, সমস্ত কিছু করার পরে ওর পাতলা পায়খানা ভালো হয় নাই। দেখা গেছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত পায়খানা করে নাই, আর একবারে পায়খানা করছে সব, মানে একবারে পাতলা পায়খানা সব মানে তলায় ফেলছে আর কি, এরকম অবস্থা। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে আমার পিছনে যে গরুটা দেখতে পাইতেছেন এটার বিষয়ে কথা বলবো আর কি। তো অনেকে যারা আমার শুরু থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা এই গরুটাকে চিনে থাকবেন। আমাদের এই গরুটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা মারা গেছিল আর কি। তো প্রায় 50-60 55 কেজি পর্যন্ত ওজন হয়েছিল ওর বাচ্চাটার, 4 বছর হয়েছিল। তো বাচ্চাটা মারা গেছে। তো যাই হোক, এখন এই গরুটাকে নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে গত 6 মাস যাবৎ এই গরুটার পাতলা পায়খানা কোনোভাবে আমরা ভালো করতে পারতেছিলাম না। তো এখন আলহামদুলিল্লাহ গত 4 দিন যাবৎ এটার পাতলা পায়খানা ভালো। তো আসলে কিভাবে ভালো করছিলাম আর কি, কোনো ওষুধ ছাড়াই। মানে গত 6 মাসে বহু রকমের ওষুধ, ডাক্তার, সমস্ত কিছু দেখাইছি, কিন্তু ওটাও যদি সকালবেলা যদি ওর পাতলা পায়খানা ভালো থাকে, আবার বিকেলবেলা ওর পাতলা পায়খানা শুরু হয়ে যায় আর কি। তো পাতলা পায়খানা যে কি পাতলা পায়খানা, মানে কঠিন পাতলা পায়খানা আর কি। তো যাই হোক, এটা আসলে গত 4 দিন যাবত ওর পাতলা পায়খানাটা ভালো। তো কেন ভালো হয়েছে আর কিভাবে ভালো করছি আর কি কারণে এতদিন ভালো হয় নাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে অন্তত আপনারা এই ধরনের ভুল না করেন আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আসলে যেটা করতেছিলাম আর কি, শেয়ার করতেছিলাম আপনাদের সামনে যে গত 6 মাস ধরে মানে মানে এটা আমাদের নতুন গাভী, মানে বকনা ছিল আমাদের, এরপরে গাভী হয়েছে। তো ওর পাতলা পায়খানাটা আসলে কোনোভাবে ভালো করতেছিলাম, মানে পারতেছিলাম না আর কি। মানে যত রকমের পাতলা পায়খানার ওষুধ আছে, যত দামি ওষুধ আছে, ডাক্তার, আমার নিজের সাজেশন, সমস্ত কিছু করার পরে ওর পাতলা পায়খানা ভালো হয় নাই। দেখেন ওর মানে শরীরের কি অবস্থা, ও বাচ্চা দিছে প্রায় 6 মাসের উপর হয়ে গেছে, কিন্তু শরীরটা এখন পর্যন্ত ঠিক হয় না, শুধু একমাত্র পাতলা পায়খানা করার কারণে আর কি। তো মূলত হচ্ছে যে আমি যখন প্রথম অবস্থায় পাতলা পায়খানা শুরু করে দিয়েছিল, তো আমি প্রথমে সালফা 3, তারপরে ওটার সাথে আপনার মোটিভেট যাতে গ্যাস না হয়, তারপরে এরপরে আপনার যখন কিছু কিছু দিন দেখতাম যে আপনার পেট ফুলে যেত, তো পেট ফুলে গেলে কি করতাম, আপনার দেখা গেছে ববি বেড বা একটু খাবার সোডা খাওয়াইলে পায়খানা ঠিক হয়ে যেত, পায়খানা করে দিত। কিন্তু কিছু কিছু সময় এমন দেখা গেছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত পায়খানা করে না, আর একবারে পায়খানা করছে সব, মানে একবারে পাতলা পায়খানা সব মানে তলায় ফেলছে আর কি, এরকম অবস্থা। তো আসলে কেন এই সমস্যাটা হয়েছে সেটা বলি। মূলত বাচ্চা দেওয়ার পরে আমরা যখন আস্তে আস্তে ওর বাচ্চা তো মারাই গেল, তো আস্তে আস্তে ও কতটুকু দুধ দেয়, যখন ওকে প্রথম অবস্থায় আমরা দেখা গেছে 2 কেজি দানাদার দিতাম, 2 বেলায় 4 কেজি দিতাম। তো আস্তে আস্তে যখন বাড়াইছি 6 কেজি, 5 কেজি করছি, 6 কেজি করছি, 7 কেজি করছি। তো মূলত 7 কেজি করার পরে মানে ওর সমস্যাটা শুরু হয়েছে। তো সমস্যাটা শুরু হওয়ার পরে আমরা আবার কমাই নিয়ে আসছি আর কি। তো কমাই নেওয়া আসার পরে মোটামুটি দেখছিলাম ভালো হয়েছে, কিন্তু ভালো সকালে ভালো বিকেলে খারাপ, এরকম অবস্থা আর কি। তো ও আসলে যেটা ওর মানে এই পর্যন্ত 2বার FMD হয়েছিল বাচ্চা ডেলিভারি, মানে বাচ্চা দেওয়ার আগে, বা বাচ্চা যখন আপনার কনসেপ্ট করার মানে ধরেন আগেই 2বার ওর FMD হয়েছিল। তো FMD হওয়ার পরে ওর মানে রুচি মানে এত ভালো ছিল না, তেমন একটা খাইতো না। এরপরে হচ্ছে যে ও জোরে জোরে শ্বাস নিত, যেমন কি আপনার যখন ঠান্ডা থাকতো, মানে একবারে শীতের সময় না, ঠিক যখন আপনার মোটামুটি একটু গরম বা দেখা গেছে বেশি গরম, তখন ও যত পেন্সিল ওর মাথার উপরে, কিন্তু ওর মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ হইতো না আর কি। অনেক সময় দেখা গেছে 2বার 3বার গোসলও করাইতাম। তো গোসল যখন করাইতাম দেখা গেছে কিছুটা সময় ওর ভালো থাকতো, আবার দেখা গেছে 10 মিনিট আধা ঘন্টা পরে আবার সেম একই অবস্থা হয়ে যেত আর কি। তো এ নিয়ে ডাক্তারের সাথে বহুবার আলোচনা করা হয়েছে, বহু রকমের চিকিৎসা করা হয়েছে, কিন্তু ও ভালো হয় নাই। তো আমার ভালো পরিচিত একজন বড় খামারির সাথে কথা বলার পরে উনি বললো আর কি যে এটার যেহেতু 2বার FMD হয়েছে, ও মানে এতটা ভালো হবে না, ওর লাঞ্চের মধ্যে হয়তো বা ইনফেকশন হয়ে গেছে, এই কারণে আপনারা ইচ্ছে করলে বেশি দিতে পারেন। তবে আমরা ওনার কথাটাকে ওইভাবে গুরুত্ব দেই নাই আর কি। আমরা চিন্তা করছি যে এটা যেহেতু আমাদের প্রথম খামারের বকনা, কিছুদিন পরে গাভী হবে, তাহলে ওটাকে বিক্রি করবো না, যাই হয় হবে না। তো পরবর্তী ডাবটা বলি, যখন ওর পাতলা পায়খানা শুরু হয়েছিল বা পাতলা পায়খানা হচ্ছিল, তখন আমি যখন ওর খাবার কমাই দিছি, তো ওর পাতলা পায়খানাটা বন্ধ হয়ে গেছে। মানে বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরেও যখন ওর পাতলা পায়খানা কমতেছে না, তখন আমি চিন্তা করলাম যে ওরে আমরা করি, দানাদার খাবারটা একবারে কমাই দিই। তো
তো দানাদার খাবারটা যখন আমি 2 করে 4 কেজিতে নিয়ে আসছি, তখন ওর পাতলা পায়খানা মোটামুটি ঠিক হয়ে আসছে আর কি। তো আরেকটা সময় দেখতাম যে যখন ওর বাকি গরুগুলোকে শস্যের খোল দিতাম, ও খোলটা খাওয়ার জন্য যখন ওরে খোল দিতাম, তখন যেই বেলা ওকে খোল দেওয়া হয়তো ওই বেলা আবার এর পাতলা পায়খানা শুরু হয়ে যেত আর কি। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, ওকে আর শস্যের খোল খাওয়ানো যাবে না। তো আমরা যেহেতু 2 জন খামারে আছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি বিকেলবেলা খাবার দেই, দানাদার খাবার ঘাস আমি দেই। আর হচ্ছে আমার সাথে আরেকজন আছে, উনি হচ্ছে যে সকালবেলা দানাদার খাবারটা দেয় শুধু, আর ঘাস আমি দেই। বাকি আনুষঙ্গিক যা দেই সেটা আমি দিই, শুধু দানাদার খাবারটা উনি দেয়। তো উনাকে আমি নিষেধ করে দিয়েছিলাম যে আপনি 2 কেজি সর্বোচ্চ 2.5 কেজির উপরে ওরে খাওয়ান দিবেন না একবেলায়। আর সরিষার খৈল ওরে শুধু দেখাবেন যে আমি দিছি, মানে হাতটা শুধু ওর ইয়েতে চারিতে দিবেন, কিন্তু ওরে সরিষার খৈল দেওয়ার দরকার নাই। তো হয় কি যে যখন আমি যেই বেলায় ওনাকে বলি, সেই বেলায় উনি ধরেন ঠিকভাবে দিত, মানে ধরেন সরিষার খৈল দিত না। আবার দেখা গেছে ওই দানাদার খাবারটা 2.5 কেজি দিত। কিন্তু ধরেন দেখা গেছে এই বেলা না দেওয়ার কারণে আমি একবেলা ঠিকভাবে খাবার দেওয়ার কারণে যদি ওর পাতলা পায়খানাটা ভালো হয়ে যেত, উনি আবার পরের বেলায় ওই সরিষার খৈল আবার দিয়ে দিত, আবার ওই দানাদার খাবার 3.5 কেজি করে দিয়ে দিত, তখনই আবার এর পরের বার হয়ে যেত। তো যখন আবার ওনাকে বলতাম, আবার উনি ধরেন আবার কমাইতো। তো আবার কি হইতো, যখন ওই যে ওনাকে বলতাম যে সরিষার খোল দিয়েন না, তো উনি দিয়ে দিত। বললাম যে আপনি সরিষার খোল দিবেন কেন? আমি তো ভুলে দিয়ে দিছি। তো মূলত এরকম তাইরে নাইরে বন্ধুরে করে, মানে ধরেন আমাদের গত 6 মাস ধরে আমাদের এই গরুটা পাতলা পায়খানা করতেছে। হয়তো ভাবতেছেন অনেকে, হাসতেছে, আমি হাসতেছি এই কারণে, কিছু খামারি আছে যারা মানে ধরেন আপনার ম্যানেজমেন্টটাকে ঠিক রাখতে পারে না আর কি। তো আমি যদি 2 বেলায় খাবার দিতাম, তাহলে আশা করি আমার এই সমস্যাটা হইতো না। তো হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি যেহেতু খামারের ম্যানেজমেন্টে আছেন বা আপনি যেহেতু দায়িত্বে আছেন, আপনি কেন তাহলে দিচ্ছেন না? তো মূলত হচ্ছে যে সকালবেলার যে পুরো কাজটা, গোবর ফেলানো, ফলোর ধোয়া, ঠিক আছে, গোবর করা, ফলোর পরিষ্কার করা, গরুকে ঘাস দেওয়া, এগুলা করতে গিয়ে আসলে আমি যদি খাবার দিতে যাই, তাহলে গাই দোয়ানো, মানে গাভী দোয়ানো থেকে ওই কাজগুলো করতে গেলে অনেক সময়ের দরকার হয়। তো জাস্ট উনি এসে শুধু আমাদের কিছু হাঁস আছে, মুরগি আছে, ওইগুলাকে খাবার দেয়, আর হচ্ছে গরুকে একবেলা দানাদার খাবার দেয় আর কি। তো একবেলা দানাদার খাবার দিতে গিয়ে মানে ধরেন আমার এই সমস্যাটা হয়েছে। তো গত কিছুদিন আগে ওনাকে একটু মানে ভালোভাবে বলা হয়েছিল আর কি, যে ভাই আপনি এই কাজটা করেন না, এই কাজটা করলে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে যে গরুটা তাহলে ঠিক হবে না কোনো দিনও, যতই ওষুধ খাওয়ান ভাই। আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, যতই ওষুধ খাওয়ান, আপনি যদি বুঝতে পারেন যে আপনার গরুর পাতলা পায়খানাটা কেন হয়েছে, তাহলে আপনি ওষুধ ছাড়াই পাতলা পায়খানা ভালো করতে পারবেন। তো যাই হোক, এখন 4 দিন পর্যন্ত এটা ভালো আছে। আর একটা বিষয় মনে রাখবেন, আমি আসলে এই কথাগুলো বলে একটা জিনিস বুঝাইতে চাইছি, সেটা হচ্ছে যে যদি আপনি গরু পালন করে থাকেন, তাহলে যে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে, যে সমস্ত কিছুর দায়িত্ব থাকবে, খাবার দেওয়ার দায়িত্বটাও তাকে দিবেন। আর আপনি যদি নিজে খামার করে থাকেন, নিজেই যদি গরু পালন করে থাকেন, সেক্ষেত্রে আপনিই সেটা পালন করবেন। কারণ হচ্ছে যে আপনার মতো করে সেটা আর কেউ করতে পারবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই গরুটা ধরেন আপনার এতদিন পাতলা পায়খানা করতো না যদি আমার ম্যানেজমেন্টটা ঠিক থাকতো আর কি। মানে আমার ম্যানেজমেন্ট বলতে এটাই বুঝাইতে চাইছিলাম, আমি যদি সমস্ত কিছুকে খাবার দিতাম, বা এই গরুটাকেও খাবার দিতাম 2 বেলায়, তাইলে পাতলা পায়খানা আরও আগে ভালো হয়ে যেত। ও এমনও হয়েছে যে উনি দেখা গেছে ওষুধ দিছে, একদিন সকালবেলা দিছে, আরেকদিন সকালবেলা দেয় নাই, ঠিক আছে, মানে উনি ভুলে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে যে মানে মূল সমস্যা আর কি। তো আশা করি আমি কি বুঝাইতে চাইছি, আশা করি আপনারা বুঝছেন। তো যদি বুঝে থাকেন, অবশ্যই এইভাবে খামার চালানোর চেষ্টা করবেন। ছোটোখাটো কিছু ভুলের জন্য মানে বিরাট একটা ক্ষতি হয়ে, যেটা আমরা কখনো চোখেই দেখি না, মানে কিছুই মনে করি না। যেমন কি আমাদের এই গরুটা এর আগে হিটে আসছিল 2 বার। তো একবার মিস দিয়ে পরের বার যখন বীজ দিছি, ও বীজ রাখে নাই। কারণ ওর শরীরের যদি এরকম অবস্থা থাকে, ঠিক আছে, ওর যদি 6 মাস 7 মাস ধরে শুধু পাতলা পায়খানাই করে, তাইলে এই গাভীটা কীভাবে আবার বীজটাকে কনসেপ্ট করবে বলেন। এরপর আরও 2 বার হিটে আসছে, আমি ইচ্ছে করে বীজ দেই নাই। কারণ হচ্ছে ওকে যদি বীজ দেই, ওই যে বীজ দেওয়া 700-800 টাকা, ওই টাকাটাই আমাদের জলে যাবে। তো যাই হোক, এখন মোটামুটি আল্লাহ ভরসা দোয়া করবেন যে ও ভালো আছে। এই কয়দিন মানে শরীরে ভাবে এরকম তলানিয়া ছিল আর কি। গোবর মানে যতই ধুইতাম, কারণ একটা গাভী যদি পাতলা পায়খানা করে, ওই পায়খানার উপরে যদি শুয়ে যায়, সেই ক্ষেত্রে ধরেন আপনার এক সময় ওই জায়গাটায় পায়খানা লাগতে লাগতে একদম কালো হয়ে যায় আর কি। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি আমি কি বুঝাতে চাইছি বুঝছেন। তো এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখতে পারেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।